এই, ওটা আমাদের বিশুদা গেল না? হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে। আরে ও বিশুদা, কোনো কথা না বলেই হন্তদন্ত হয়ে ছুটে গেলে, অত তাড়া কিসের? নাকি আমাদের উপরে কোনো রাগ হয়েছে তোমার? হা 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 হা। নাকি দেখেও না দেখার ভান করলে? না গো সুভাষ, আজকে একটু তাড়াই আছে। এই বাজারের দিকে যাচ্ছিলাম দুটো মাছ আনতে। তাছাড়া জমিতেও আজকে ট্রাক্টর যাবে চাষ দেওয়ার জন্য, তাই একটু তাড়া, এই আর কি। যাই গো, অনেক তাড়া আছে, পরে অন্য এক সময় কথা হবে। আসছি। তা তোমার ঘরে আমার জোয়ান মারো ছেলে থাকতে তোমার এত কাজের তাড়া কিসের বাপু? বসে দিকে একটু গল্প গুজব করি। আর গল্প গুজব গো, যতদিন না ছেলেটার কোনো একটা হিল্লে হচ্ছে, ততদিন মনে হয় আর তোমাদের মতো এরকম বসে গল্প গুজব আমার হবে না। আরে বসো দেখি, তোমার ছেলেকেই ওসব সামলাতে দাও। ঘরে এমন জোয়ান বড় ছেলে থাকতে বাপের এত ছুটোছুটি, কি দিনকাল এলো। সত্যি তো গো, কি দিনকাল এলো। ছেলেটা আমার আজ 3-3টে বছর এমএ পাশ করে ঘরে বেকার বসে আছে, কোনো কাজের হিল্লে তার হলো না। কোথায় ভেবেছিলাম ছেলেটা আমার লেখাপড়া করে এক মস্ত অফিসার হবে, আর এই চাষা বাপের বুক জুড়োবে। কিন্তু সে স্বপ্ন আজ স্বপ্নই রয়ে গেল গো, সে আর পূর্ণ হলো না। সেই কারণেই তো আমি আগে ভাগেই আমার ছেলেকে কাজে নামিয়ে দিয়েছি। চাষার ছেলে চাষ করবে, এ আর অস্বাভাবিক কি? এটাই তো স্বাভাবিক, কিন্তু অফিসার হবে একটু অস্বাভাবিক কি না? কি বলো বিশুদা, তাই না? সত্যিই তো, ঘরে ওরকম জোয়ান বড় ছেলে থাকতে আমাকে কিনা মাঠ হাট সবকিছু সামলাতে হচ্ছে। আমি আজই খোকাকে বলবো কাল থেকে যেন আমার সাথে মাঠের কাজে হাত লাগাই। অনেক হয়েছে, এরকম করে দিন চলতে থাকলে শেষমেশ না খেতে পেয়ে মরতে হবে। কি গো, সেই কখন বাজারে গেছো? তোমার এত দেরি? আমি কখন থেকে একটা তরকারি নামিয়ে বসেই আছি, কখন তুমি মাছ আনবে আমি কেটে রান্না শেষ করব। তুই এত দেরি করলে হয়? আমার তো আরো কাজ আছে নাকি? ঘরে যা আছে তাই দিয়েই চালাও, তাছাড়া রোজ যে মাছ খেতেই হবে তার তো কোনো মানে নেই। আমি কি একটু গল্প গুজবও করতে পারবো না? ঘরে অত বড় ছেলে আছে, অথচ আমাকে মাঠ হাট সবকিছু সামলাতে হচ্ছে। সারাদিন খাচ্ছে আর ঘুমোচ্ছে। সত্যি এর চেয়ে লজ্জার আর কিছু নেই। ওগো থামো, এবারে থামো। খোকা ঘরেই আছে, শুনতে পাবে। তাছাড়া ও বেচারাই বা করবে কি বলো তো? ও তো চেষ্টা করছে চাকরির জন্য, এদিক ঘুরছে এদিক পরীক্ষা দিচ্ছে। ও বেচারাই করবে কি বলো তো? আর কতদিন ওসব পরীক্ষা টরীক্ষা দিয়ে আর কিছু হবে না? এবারে বলো আমার সাথে মাঠের কাজে হাত লাগাতে কাল থেকেই। সত্যিই তো, আমি এত বড় ছেলে হয়ে রোজ বাবার অন্ন ধ্বংস করছি। এত বড় লজ্জার আর কি হতে পারে? বাবার কোনো কাজেই আমি আসছি না। সত্যি আমি আজই যাব এমএলএ বিনয়দার কাছে, যদি কোনো কাজ সে দিতে পারে। আরে শুভদীপ যে, তা কি মনে করে বলো, কি উপকার করতে পারি আমি তোমার জন্য? বিনয়দা, অনেক আশা নিয়ে তোমার কাছে এলাম গো। একটা অনুরোধ যদি তুমি রাখো। নিঃসংকোচে বলো শুভদীপ, কি তোমার অনুরোধ? বলছি বিনয়দা, অনেকদিন ধরেই তো একটা কাজের চেষ্টা করছি, কিন্তু কোনো রকম কাজ আমি পাচ্ছি না। তা তোমার তো অনেক চেনা জানা, দাও না গো একটা কাজ, সে যে কোনো কাজ হলেই হবে। সবই তো বুঝলাম ভাই শুভ, সে ছোটখাটো যে কোনো একটা কাজ সে তো করিয়ে দিতেই পারি, কিন্তু আমারই তো মানে লাগছে, তুই অত শিক্ষিত ছেলে হয়ে অত ছোটখাটো কাজ করবি কি করে? সে জল পাওয়া, ঝাড়ু দেওয়া, পায়খানা পরিষ্কার করা, যে কোনো একটা কাজ হলেই হবে বিনয়দা। আমার ভীষণ একটা কাজের প্রয়োজন। তাছাড়া এই মুহূর্তে যে কাজটি আমার হাতে আছে সে কাজ আমি তোকে দিতে পারবো না। ওটা শুধু আমার লজ্জা না, গোটা সমাজের লজ্জা। ও, তো লজ্জা পাওয়ার কিছু নেই বিনয়দা, আমি যে যে কোনো কাজ করতে পারবো। তাছাড়া
আর কতদিন এরম ভাবে বাবার ঘাড়ে বসে বসে খাবো? আমি যে কোনো কাজ করতে পারবো, ওদের মুখ চেয়ে আমাকে পারতেই হবে বিনয়দা। দোহাই বিনয়দা, কাজটা আমায় দাও, আর দয়া করে এই বেকারত্বের অভিশাপ থেকে আমায় মুক্ত করো। আমি আর পারছি না বিনয়দা, আমি আর পারছি না। আচ্ছা বেশ, কাল বাদ পরশু মানে আগামী সোমবার বেলা 10টার মধ্যেই আমাদের ওই মিরপুর চিড়িয়াখানায় তুমি পৌঁছে যেও। ওখানেই তোমার কাজ। আমি সবকিছু ওদের ফোন করে বলে দেব। আর হ্যাঁ, কাজটা কিন্তু তোমার পাকা কাজ। মা, ও মা, কোথায় গেলে? এদিকে এসো, খুব ভালো আসছি একটা রে বাবা, খবর আসছি। আছে। এই ঘরের মধ্যেই আছি। তাছাড়া ব্যথা পা নিয়ে এখন আর আগের মতো পারি না রে বাবা, আসছি, দাঁড়া। এই যে খ্যাপা ছেলে, এখন বাড়ি মায়ের খোঁজ। তখন কতবার করে বললাম খাবার হয়ে গেছে, খেয়ে যা, অমনি হন্তদন্ত করে বেরিয়ে গেলে। মাগো, ওসব খাওয়া দাওয়া পরে হবে মা, আগে আমার কথাটা শোনো। তোমার ছেলে আর বেকার নেই গো, তোমার ছেলের একটা কাজের হিল্লে হয়ে গেছে। আগামী সোমবার থেকেই আমি কাজে যুক্ত হচ্ছি মা। আমি জানতুম আমার খোকার এত চেষ্টা কখনো বিফলে যেতে পারে না। ঠাকুর, তোমাকে অশেষ ধন্যবাদ ঠাকুর। হ্যাঁ মা, সবই তোমাদের আশীর্বাদ আর ঈশ্বরের কৃপা, এছাড়া আর কিছুই নয়। সোমবার মানে তো রাতকানা পেরোলেই সোমবার। আয় বাছা আয়, এবারে দুটো খেয়ে নে, আমার অনেক কাজ আছে, আয়। হ্যাঁ মা, আগামী কালই। আর চলো, বাকি কথা খেতে খেতেই হবে। এই তোমাকে আগে বাগে বলে রাখলুম, কাল অনেক সকাল সকাল আমাকে মাছ সবজি এনে দেবে। কাল একটু তাড়া আছে, আমাকে 8টার মধ্যে রান্না সম্পূর্ণ করতে হবে। কাল আবার বাজারে গিয়ে গল্প জুড়ো না, অনেক তাড়া আছে কি না। সবই তো বুঝলাম গিন্নি, তা এত সকাল সকাল বাজার ঘাট রান্না বান্না, কাল কি বিশেষ কোনো দিন? আমার তো তেমন কিছু মনে পড়ছে না। হ্যাঁ, কাল তো একটা বিশেষই দিন। কালকে আমার খোকা প্রথম আপিস যাবে, তাই আমি খোকাকে 5 তরকারি ভাত রেঁধে দেবো না, তাই কি কখনো হয়? সেই কারণেই তো বলছি সকাল সকাল কাল বাজারটা করে এনো। এ তো 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 আনন্দের খবর গো গিন্নি। যাক, এবার থেকে বিশু চাষাকে আর কারোর উপহাস শুনতে হবে না। আর লোকে বলবে, হ্যাঁ, বিশু চাষা তার ছেলেকে মানুষের মতো মানুষ করেছে। নাও গো, এবারে শুয়ে পড়ো, অনেক রাত তো হয়েছে। তাছাড়া কাল তো অনেক ভোরের বেলা উঠতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ গিন্নি, চলো শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। বাবা, খাঁচার ভিতরের বন মানুষটা ওরকম চিৎকার কেন করছে? ওর খিদে পেয়েছে তাই অমন করছে। তাছাড়া আমরা বলতে পারি, ওরা তো মুখ ফুটে কিছু বলতে পারে না। আচ্ছা বাবা, এইসব পশু পাখিদের কেন আমরা বন্দি করে রাখি? ওদেরও তো আমাদের মতো পরিবার আছে, তাই না? হ্যাঁ, ওদেরও বাড়ি আছে, ওদেরও পরিবার আছে, কিন্তু আমরা ওদের অকারণে আমাদের বিনোদনের জন্য বন্দি করে রাখি, এটা তো উচিত নয়। তাছাড়া কথায় আছে, বন্যেরা বনে সুন্দর আর শিশু সুন্দর মায়ের কোলে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ওদের অনেক ভূমিকা আছে। মানুষ সেটা আজ বুঝতে পেরেছে, তাই তো আজ অনেক চিড়িয়াখানা বন্ধ হয়ে গেছে, আর ওরা ধীরে ধীরে ফিরতে পারছে ওদের নিজেদের আশ্রয়ে। সুতরাং বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মনে এই প্রশ্ন জাগছে, এমএ পাস শুভদীপ আসলে কিসের চাকরি পেল, আর তার চাকরির সাথে চিড়িয়াখানা, বন মানুষ, এইসবেরই বা কি সম্পর্ক, তাই না? হ্যাঁ, সম্পর্ক আছে বই কি। শুধুমাত্র 5,000 টাকার বিনিময়ে শুভদীপ এখন বন মানুষ সাজার চাকরিটা যে পেয়েছে। আজকাল তো বন জঙ্গলের অভাব, তাই বন মানুষের অভাব তো ঘটবেই। তাছাড়া বন মানুষের অভাব বলে আমরা কি আমাদের বিনোদন বন্ধ করে দেব? না, করব না। তার জন্য তো এরকম শিক্ষিত শুভদীপরা আছে, তাই না? Ah
নে রে বাবা, বন মানুষ তো ঝাঁপিয়ে পড়লো, যদি থাবা বসায় আর ঘুমোরে চলবে না। যাই এবার একটু হালুম হুলুম করি। যতই আমি বাঘের পোশাক পরে থাকি, আদতে তো আমি মানুষ, আমার তো ভয় ডর আছে নাকি? জীবন তো আমাকে বাঁচাতে হবে। ওরে বাবা গো, কে আছো গো? তাড়াতাড়ি এসো গো, বাকি খেয়ে ফেললো গো, বাঁচাও আমায়, বাঁচাও। আরে ভাই, ফিরে এসো গো, ফিরে এসো। আমি হতভাগা সমীর গো, আমি একজন মানুষ, আমি বাঘ নই। বন মানুষের হাত থেকে বাঁচার জন্য হালুম হালুম করতে গেছিল। এ তো কেঁচো খুঁড়তেই কেউটে। হ্যাঁ গো ভাই, আমিও এক অভাগা, শুভদীপ। আজ ৩ বছর MA পাশ করে বসে আছি, কাজকর্ম কিছু নেই, কি করব, পেট তো আছে, পরিবার আছে, তাই লাজ লজ্জার বিসর্জন দিয়ে আজ এই বন মানুষের পোশাক পরেছি। কিছু করার তো নেই। তোমার তো বাপু বাবার 2-4 বিঘা জমি আছে, আমার তো সেও নেই। বাবা রিক্সা চালাতো আর মা লোকের বাড়িতে কাজ করতো, এই করেই আমাকে MSc পাশ করিয়েছিল। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস, একদিন লরির ধাক্কায় বাবাকে হারালাম, আর সাথে সাথে হারালাম তার শেষ সম্বল রিক্সাটাকেও। তার কিছুদিন বাদে মা অসুস্থ হয়ে পড়ল। মাকে নিয়ে কি করি? তখন বাধ্য হয়ে এই বাঘের পোশাক আমায় পরতে হলো। ভাই সমীর, এখন মনে হয় এত শিক্ষিত হয়ে আমরা বড় অপরাধ করে ফেলেছি, আর সেই সাজা আমাদের সাথে সাথে আমাদের পরিবারকেও বহন করতে হচ্ছে। চলো ভাই শুভজিৎ, এবার পোশাক পরে নাও। গল্প করার ফুরসত আমাদের নেই যে, 1 ঘন্টার বিরতি শেষ হতে চলল, চিড়িয়াখানা আবার খুলে যাবে। হ্যাঁ চলো, আমরা আমাদের পোশাক পরে নেই। সুতরাং বন্ধুরা, এই সমীর ও শুভজিতের মতো অপরাধ বোধে অনেক বেকার শিক্ষিত যুবক যুবতীরা ভুগছে। তোমাদের কাছে একটাই প্রশ্ন, এটা কি সত্যি তাদের দোষ, নাকি এটা একটা সমাজের পচন? উত্তরখানা কমেন্ট করে জানিও।